নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমারও ইচ্ছা ছিল যে আমিও ঠিক আগের মতো চলাফেরা করি, আমি ঠিক আগের মতো দৌড়ে বেড়াবো। আমি জন্মে থেকে হ্যান্ডিক্যাপ। আজ থেকে 4টে বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হওয়াতে তোমরা সবাই জানো যে আমার দুটো পা প্যারালাইজ। আমার স্পাইনাল কর্ড মানে আমার পিঠের মেরুদণ্ড পুরো ভেঙে যায়নি, সেটা ক্র্যাশ হয়ে গিয়ে আমার নার্ভ চেপে ধরাতে আমার দুটো পা প্যারালাইজ হয়ে গেছে। আর্থিকভাবে দুর্বল থাকায় আমি কোনোভাবে কোনো ট্রিটমেন্ট করতে পারছিলাম না, কারণ আমার সেরকম আর্থিক উপার্জন ছিল না যে আমি কাজবাজ করব। কিন্তু প্রথমত আমার জীবনে আমার পাশে অনেকেই ছিল। যখন দেখলো যে আমি ঠিক হচ্ছি না, তখন আস্তে আস্তে আমার জীবন থেকে অনেকে চলে গেল। লাস্ট পর্যন্ত থেকে গেল আমার ভালোবাসার মানুষটা, আমার হয়। সে অনেক কষ্ট করে আমাকে বাঁচিয়ে রেখেছে। এমন এমন দিন গিয়েছে আমাদের, যে দিনগুলো হয়তো তোমাদের সাথে বললে চোখে জল এসে যায়। আজ থেকে যখন 4টে বছর আগে আমার কাছে 500 টাকা ছিল না, সেই ওষুধ কেনার টাকা ছিল না, ঘরে এক মুঠো চাল ছিল না, সেই থেকে আমার কোনোভাবে কষ্ট করে বাঁচিয়ে রেখেছে। কিভাবে বাঁচিয়ে রেখেছে সেটাও সে টিউশনি পড়াতো। প্রথমত আমাদের উপার্জন ছিল মাত্র 2000 টাকা। সে অনেক টিউশনি পড়াতো বাচ্চাদের কম পয়সায়। পরে আস্তে আস্তে সেই উপার্জন ও একটু বাড়ালো, কারণ তখন টিউশনি একটু একটু করে বাড়তে শুরু করলো। তারপরে আমিও টিউশনি পড়ানো শুরু করলাম। তো দুজনের কামাইয়ে চলছিল মোটামুটি, কিন্তু আমার যে ট্রিটমেন্টের দরকার সেই ট্রিটমেন্টটা আমি কোনোভাবেই করতে পারছিলাম না, কারণ ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। এক এক পাতা নার্ভের ওষুধ এবং আমার দুটো বেডস্টুল ছিল, তোমরা সবাই জানো, সেগুলো কোনোভাবেই আমি করতে পারছিলাম না। কিন্তু অতীন্দ্রদার মতো একটা ভগবান আমার জীবনে এসে 4টে বছর পরে তার একটা ভিডিওর সূত্রে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যদি বলো কীভাবে, অসংখ্য মানুষ আমাকে মনোবল এবং আর্থিকভাবে সাহায্য করে আজকে যে স্বপ্নটা আমি দেখিনি সেই স্বপ্নটাও দেখতে শুরু করেছি। আজ থেকে 4 বছর আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তারপরে ভেবেছিলাম হয়তো 1-2 মাসের মধ্যে আমি ঠিক হয়ে যাব। কিন্তু আমার দিন যাচ্ছিল, মনে হচ্ছিল আমি কবে ঠিক হব। একটা ছোট ঘরের মধ্যে বন্দি থাকতাম। 4 কোণায় চারপাশে ছিল টিনের দেওয়াল, আর ছোট্ট একটা জানলা ছিল, যে জানলা দিয়ে আমি বাইরের পরিবেশটা দেখতাম। রাস্তাতে 2-1 লোক গেলে তাদের সাথে ডেকে ডেকে কথা বলতাম, কিন্তু সত্যি কথা বলতে সেই রকম কথা বলার কেউ ছিল না, একমাত্র আমার ওয়াইফ ছাড়া। কিন্তু সেও তার কাজের ব্যস্ত ছিল, কারণ সে যদি টিউশনি না পড়াতো তাহলে আমাকে সে ট্রিটমেন্ট করতে পারবে না, আমাকে খাওয়াতে পারবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজ এবং টিউশনিই তার মতো ছিল। রাতের বেলা এসে একটু বাড়িতে দুজনে একসাথে হতাম কি না, সে ক্লান্ত হয়ে পড়তো এবং ক্লান্তর মধ্যে দিয়েও সে পড়াশোনা করত। আমার ওই 12 ক্লাসে স্টার পেয়েছে, স্টার পেয়ে সে আমার জন্য আর পড়াশোনা করতে পারেনি। আমারও খুব ইচ্ছা হতো জানো তো, যে আমিও মাঠে গিয়ে আবার খেলবো, আবার চলাফেরা করবো। কিন্তু মনে খুব কষ্ট লাগতো যে কবে করবো, কবে চলবো। আমার যে বন্ধুরা তারা এখন অনেকে চাকরি করছে, অনেকে মাঠে। সব থেকে খারাপ লাগতো, আমি খুব খেলাধুলা ভালোবাসতাম এবং আমার স্কুলে বললো অনেক খেলাধুলায় নামও ছিল, কিন্তু যখন আমি খেলাধুলা করতে পারতাম না তখন খুব খারাপ লাগতো। বন্ধুগুলো সবাই খেলতে যেত, আমার সামনে দিয়ে গাড়ি চালিয়ে বেড়াতো, আমার সামনে দিয়ে হাঁটা চলা করে বেড়াতো। তো ভিডিওটা বেশি বড় করবো না। ফাইনালি যে কথাটা, আজ জানি না ডাক্তার বা কি ভগবান চাইছে, ডাক্তার কি বলবে আমি জানি না, ভগবানের কী ইচ্ছা সেটা আমি জানি না। আমি শুধু জানি যে আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আমার মাথার উপর আছে। আমি হয়তো ঠিক হয়ে যাব, আমার ঠিক হতেই হবে, সেটা আমার মনোবল। আজকে মুখে একটা হাসি রয়েছে, যেটা আমি হয়তো মনের ভেতর কষ্টও আছে, হাসিও আছে, যে আজকে আমি 4টে বছর পর ভেলুর যাচ্ছি, সিএমসি ভেলুর। সেটা শুধু একমাত্র আপনাদের জন্য। হয়তো আপনারা না থাকলে সেটা কোনোভাবে সম্ভব হতো না। এমনকি আমি আগেরবার ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে যেতে চেয়েছিলাম কিছুদিন আগে, সেখানে আমি যেতে পারিনি, কারণ আমার টিকিটের ইস্যু হয়েছিল। সেখানে আমার বেডশিটগুলো খারাপ হয়ে যেত 48 ঘন্টা যদি বসে থাকতাম। তো ফাইনালি সেখানে আমি যেতে পারিনি, কিন্তু আমি হয়তো ভগবানের ইচ্ছা ছিল ভেলুরে যাওয়ার,
তো সেখানেই যাচ্ছি। আর দ্বিতীয়ত কথা, এবারও আমার ট্রেন টিকিট আমি পেয়েছিলাম না। কলকাতা বালি উত্তরপাড়া থেকে মণি পাট্টনায়ক নামে এক দিদিভাই আমাদের ফ্লাইট টিকিট কেটে দেয়, কারণ আমি ট্রেন টিকিট পাচ্ছিলাম না। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্য হয়তো আমরা চটজলদি ওখানে যেতে পারছি, না হলে হয়তো আমরা ট্রেনের জন্য অনেকটা পস্তাতে হতো কি না জানি না। আগেরবারও আমাদের ট্রেনের টিকিটের জন্য আমরা যেতে পারিনি। এমনকি চন্দন সামন্ত কাকা, মানে যে কাকা আমাকে ওই গাড়িটা দিয়েছিল তার বন্ধুদের সাথে মিশে, সেই কাকার আরেক বন্ধু দুলালগিরি কাকা, তিনি আমার বগুড়া থেকে দমদম এয়ারপোর্ট এবং ওপাশ থেকে চেন্নাই থেকে সিএমসি বেলুড় পর্যন্ত পুরো যাতায়াতের খরচা, মানে এই পাশে তোমার টাটা সুমো ভাড়া আর ওই পাশে ক্যাফে ভাড়া, সেই সমস্তটাই সে আমাকে দিয়েছে। কাকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি। যে আপনারা যেভাবে আমার পাশে আছেন, আমি আশা করি আপনারা এইভাবে পাশে থাকবেন। আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দেবেন। আমি যদি কোনো বিষয়ে কখনও কোনো ভুল করে থাকি আপনাদের কাছে এবং আমার ইউটিউব ফ্যামিলিদের কাছে এবং সবার কাছে, তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভুলটা ধরিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যেন এই ভুলগুলো আমার না হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সিএমসি ভেলুর যাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালোভাবে ঘুরে আসতে পারি। আর আমার ওই যে মেয়েটা 4 বছর ধরে আমার সঙ্গে সংসার করছে, খুব কষ্ট করেছে, তার মুখের দিকে তাকিয়ে যেন আমি তাকে আবার সেই সুখ ফিরিয়ে দিতে পারি, অন্য মেয়েদের মতো ঘুরিয়ে নিয়ে হাঁটা চলা করে পুজো দেখতে যেতে পারি, হাঁটা চলা করে সব জায়গায় ঘুরতে পারি। কারণ প্রতি বছর যখন পুজো আসে না, তখন ও আমাকে বলে যে কী গো, এইবারও তো আমরা পুজোতে যেতে পারলাম না, সবাই যাচ্ছে। কোনো নেমন্তন্ন বাড়ি থেকে নেমন্তন্ন আসলেও একা একা যায়, আর আমাকে প্রতিবার এসে বলে যে কী গো, এইবারও তো যেতে পারলাম না, কবে তুমি হাঁটবে, আমার কি কোনো দিন যাওয়া হবে না? তো এরকম অসংখ্য কথা আমি ওকে ফেস করি। কী করব, ভগবান যেটা চাই সেটাই হয়। তো আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি ভালো হবো। আর দ্বিতীয়ত কথা, আমার মনে একটাই যে দেখেন, আমার ভালো হতেই হবে, আমার যেভাবে হোক আমি ভালো হবই। তো আপনারা আশীর্বাদ করবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমি বর্তমান সময়ে আপনাদের আশীর্বাদে ভালো আছি।